আজকে আমি তোমাদের নতুনভাবে একরকম সাবু রান্না করা দেখাবো, যেটা বিভিন্ন উপোসে মানে পুজোর শেষে খাওয়া যায় আর খুব সুস্বাদু হয়। তো চলো কী করে রান্না করি দেখো। এই সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো। মিষ্টি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার বাদ বাকি উপকরণগুলো রেডি করব। সাবুতে জল এমনভাবে দিতে হবে যেন ভিজে পুরো ঝরঝরে থাকে। আর এদিকে আমি কি করবো, দেখো দুটো মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়ে দেবো। সাবু ভিজতে দিয়ে আর মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়ে আমি এই উপকরণগুলো রেডি করলাম। ফোড়নের জন্য নিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটা এলাচ, দুটো লবঙ্গ, তেজপাতা, ব্যাস। আর এখানে কেটে নিয়েছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি। এবার এর জন্য যেটা মশলা লাগবে সেটা হচ্ছে, মেন মশলাটা হচ্ছে জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। এটা আমি হালকা ফ্রাই করে ডাস্ট করে নেব, ভেঙে নেব। আর সাইডে নিয়েছি, নামানোর সময় দিতে হবে 1 চামচ ঘি আর সামান্য 50-এর কম 25 গ্রামের মতো তেল আর দিয়ে এটা আমি রান্না করবো। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, মানে নুনটা সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবার চলো কী করে করি দেখো। এখানে দেখো ঝরঝরে হয়ে ভিজে গেছে একদম সাবুটা। মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নেব। মিষ্টি আলু দিয়ে রান্না করার জন্য আমি কিন্তু কখনোই চিনি প্রয়োগ করব না, কারণ এর যা মিষ্টি আলুর যেটা মিষ্টি আছে সেটাতে ব্যালেন্স ঠিক হয়ে যাবে, সুন্দর একটা টেস্ট আসবে। আমার চ্যানেলকে যদি কারো ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। মিষ্টি আলুর লাল যে আস্তরণটা সেটা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে স্মাশ করে নেবো একদম। এই দেখো, একদম মিহি করে না দিয়ে এইরকম রাখবো, এইরকম অর্ধেক অর্ধেক করে ভেঙে দিয়ে এরকম রাখবো। খোলা কড়াইয়ে আমি হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মশলাটা রেডি করব। মশলাটা রেডি, এই দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে ভেজানোর পর কিন্তু। এবার নিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল যতটুকু রাখা। এবার ফোড়নগুলো দেব, সমস্ত ফোড়নগুলো করে আমি দিয়ে দিলাম। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো ফুলকপি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ভাজার জন্য একটু নুন। অবশ্যই রান্নাগুলো কিন্তু ঢেকে ঢেকে করবে। এবার দিয়ে দেবো মটরশুঁটি, ক্যাপসিকাম। এবার আমি আরও একটু ঢেকে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিষ্টি আলু, ক্র্যাশ করে রাখা সেই আলু দিয়ে দিচ্ছি, ক্র্যাশ করে রাখা সেই মিষ্টি আলুটা। এবার দিয়ে দেবো সাবু। দেখো কত ঝরঝরে সাবু, দেখেছো? দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, খুব বেশি নুনের প্রয়োজন নেই। এই দেখো, এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। একটু গোলমরিচের ঝালটা এই রান্নাটাতে, সাবুটাতে খুব সুন্দর লাগে। এই যে একটু দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটুখানি ঢেকে দেবো, ঠিক আছে? এই যে সাদা সাদা সাবু যেটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দিয়ে দেবো একটু ঘি দিচ্ছি, দিয়ে দেবো সেই বিখ্যাত মশলা। ওয়াও, হয়ে গেল আমার সব রান্না।
সাবু সুন্দরীকে এবার আমি তৈরি করে দিলাম। ব্যাস কমপ্লিট। এবার নামিয়ে নেওয়ার পালা। এই যে সাবু সুন্দরী, যা খেতে হয় না অসাধারণ, একবার খেলে তোমরা আরেকবার খেতে চাইবে। আর এই সাবুটা খেতে খুব সুস্বাদু হয়, এত টেস্টি হয়। এটাই আমার ডিনার। দারুণ হয়েছে, দারুণ, একবার হলে ট্রাই